পারফেক্ট ইসে দেন। আসসালামু আলাইকুম, এইচএসসি 23 ব্যাচ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল সাধারণ জ্ঞান ক্লাসটিতে। এই ক্লাসে আমরা সেকেন্ড টাইম রিলেটেড যত কোশ্চেন আছে সব কিছু দেখবো। এর পাশাপাশি যেহেতু আমি জিকে নিয়ে পড়াই, অনেকদিন ধরে পড়াচ্ছি, সো এই জিকেটা আমরা কীভাবে পড়বো, কোথা থেকে শুরু করব, এই সকল বিষয় নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি। সো শুরুতে একটু জানিয়ে দিবে যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের বোর্ড সব কিছু ঠিক আছে কিনা, এবং কে কোথা থেকে জয়েন করেছে জানিয়ে দিবে। আচ্ছা, হ্যাঁ, সাজিন শাহ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা যুক্ত হচ্ছে একটু বন্ধুকে মেনশন করে জানিয়ে দিবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? মিলি রহমান, ওয়ালাইকুম আসসালাম। হাফিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, হ্যাঁ, সো সবাই একটু মেনশন করে জানিয়ে দিবে বন্ধুদেরকে। যারা এই বছর সেকেন্ড টাইম দিবে তাদের জন্য আজকে ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা একদম সেকেন্ড টাইমের যে বেসিক কথাবার্তাগুলো আছে আমরা সেগুলো ডিসকাস করব। জিকেটা আমরা কীভাবে পড়তে পারি, কীভাবে গুছিয়ে নিব। অনেকে হয়তো ফার্স্ট টাইমের জিকের জন্য খারাপ হয়েছে, সো তারা কীভাবে ওভারকাম করবে, বা আসলে কেন সেকেন্ড টাইম হতে হলো, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে ক্লাসে কথা বলবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি হচ্ছে ফারাবি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে মাইশা, ওয়ালাইকুম সালাম। তারপরে সোমাইয়া শেখ মেনশন দিয়েছো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাদের মেহেদি হাসান জয়েন করেছে। খায়রুল ইসলাম, সিয়াম, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ইয়াস বলেছে হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যারা হচ্ছে আমার ক্লাসে আজকে নতুন, এমন কেউ কি আছে যে হচ্ছে আমার ক্লাসে নতুন? দেখি কেউ আছে কিনা নতুন, নতুন মুখ দেখতে চাচ্ছি, যে আজকে আমার ক্লাসে ফার্স্ট দেখতেছে, এমন কেউ কি আছেন? যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে মোস্ট ওয়েলকাম। আমি ফাহাদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে আছি। আমিও তোমাদের মতো একসময় আমাদের পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং অ্যাডমিশন দিয়েছিলাম 2020 সালে। আমি 20-21 ব্যাচ। আমি বিউপি ছাড়া প্রতিটা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, দেন হচ্ছে জাহাঙ্গীরনগরে 28তম হয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আয়েশা লিখেছে হচ্ছে ফাহাদ ভাইয়ের যেখানে আন্তর্জাতিক যেখানে ভয় নেই সেখানে, ইনশাল্লাহ 22 ব্যাচের মতোই ইনশাল্লাহ 23 ব্যাচও সেটা দিব ইনশাল্লাহ, কোনো টেনশন থাকবে না। ওকে, আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিতু বলেছে হ্যাঁ আজকে নতুন। ওকে, ঠিক আছে, সো ক্লাসগুলো করো, দেখো কেমন লাগে। এম অঙ্কন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হানিফা বলছে আইসি টু স্টুডেন্ট ছিল। আচ্ছা, এমডি সুজন নতুন, আয়েশা নতুন, তারপরে হচ্ছে ওকে, ঠিক আছে, ওকে ওকে। তারপরে ফাদিয়া আফরিন, নতুন ক্লাস করতেছো। আচ্ছা, করো, ক্লাসটা করো। আশা করি যারা নতুন তাদের আজকে ক্লাসটা ভালো লাগবে, অন্তত একটু আইডিয়া পাবা যে সেকেন্ড টাইম আমি কিভাবে শুরু করতে পারি, আমার কিভাবে শুরু করা উচিত, আমি কোন টার্গেট নিয়ে আগাবো। দেখো, সেকেন্ড টাইম কিন্তু অনেকগুলো ভার্সিটি আছে। তোমার হচ্ছে বিউপি আছে, তোমার জাহাঙ্গীরনগর আছে, তোমার রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, গুচ্ছ আছে, বাট তোমার জন্য আসলে কোনটা, তোমার কোনটা লাগবে, তোমার টার্গেটটা কি, কোনভাবে আগানো উচিত। ঠিক আছে, তোমার ফার্স্ট টাইমে কেন ভুল ছিল, কি তোমার ব্যর্থতা ছিল, তুমি যদি এই পয়েন্টগুলো যদি এখনই খুঁজে বের করতে না পারো ভাই, তোমার জন্য সেকেন্ড টাইম দেওয়াটাও একটা বড় লস হয়ে যাবে। তোমার 1 বছর লস হবে, তুমি আবারও চান্স পাবা না। সো এই জন্য এই যে সময়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে তোমার আসলে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত। ঠিক আছে, সো আজকের এই পুরো ক্লাস জুড়ে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ক্লাসে কিন্তু সেকেন্ড টাইমের উদ্দেশ্য ক্লাসগুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ময়মনসিংহ হচ্ছে আমার বিভাগ, আমার বাসা জামালপুর ডিস্ট্রিক্টে। ওকে, আচ্ছা, হ্যাঁ, শাহেদ মাহমুদ অভি, ওকে, ঠিক আছে। রিফা সানজিদা আগে স্টুডেন্ট ছিল, ইমতিয়াজ, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু ফার্স্টে দেখাই, আমাদের পুরো স্লাইডটি একটু আমাকে দেখাই। দেখো, আমরা এখানে কথা বলবো হচ্ছে সেকেন্ড ইমপ্রেশন কোথায় কোথায় দেওয়া যায়, কোন কোন জায়গায় কত মার্ক জিকে কোশ্চেনগুলো আসবে, আমাদের জানা অবশ্যই গুরুত্বপূর্ণ।
দেন হচ্ছে আমরা দেখবো কোথায় কেন প্রথমবার জিকেতে কম মার্কস পেয়েছিলা, অবশ্যই বুঝতে হবে। জিকে যে 3টা পার্ট আছে, আন্তর্জাতিক পার্ট আছে, বাংলাদেশ পার্ট আছে, সাম্প্রতিক পার্ট আছে, 3টা পার্টে কিভাবে সমাধান করা যায় আমরা সেটা নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমাদের যে কোর্স আমি কথা বলতাম যে বেসিক জিকে কি বোঝায়। হ্যাঁ, অনেকে বিষয় কি জিকে মানে কি বোঝায় যে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক, বাট কিছু বেসিক জিকে আছে এটা হুবহু পরীক্ষায় প্রশ্ন আসবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে না, তবে তোমাকে লাগবে। তুমি যখন সাধারণত যখন বেসিকটা বুঝবা তোমার কোশ্চেন আনসার কত সহজ। আমরা এগুলো দেখবো যে বেসিক জিকে কি, কিভাবে পড়বো, কই থেকে পড়বো, বা আমরা পড়াবো কিনা। তারপর দেখো আন্তর্জাতিক জিকে যেটা আমি পড়াই, সো আমি এখানে ফোকাস করবো যে আন্তর্জাতিক জিকে ভালো করার উপায়। দেখো বাংলাদেশ সমস্যাগুলো পাঠগুলো সহজ, যেটা আমাদের বাংলাদেশের গণ্ডির মধ্যে আমরা পারি, কম বেশি পারি, কিন্তু আন্তর্জাতিক পাঠটা একটু ডিফারেন্ট বা কঠিন। সো আমরা আজকে মূলত এই বিষয়টা নিয়ে অফিসে কথা বলবো। আর যেহেতু আমি আন্তর্জাতিক পড়াই, হ্যাঁ আন্তর্জাতিক ভাই রাখো, সো আমি মূলত এই পার্টটা নিয়ে বেশি জোর দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন দেখবো আমরা সহজভাবে জিকে শেখার কিছু কৌশল আমরা জানবো, ঠিক আছে। যারা আমাদের পেট বেঁচে আসবা তারা তো অবশ্যই আমরা পুরো ব্যাচ জুড়ে থাকবো, বা যারা হচ্ছে আমাদের এখানে পড়তে পারবে না, সবাই পড়বে না স্বাভাবিক, সো তাদের জন্য কিছু আমরা টিপস দিব যে কিভাবে আসলে ভালো করা যায়। ওকে, হ্যাঁ আচ্ছা। এই যে হচ্ছে সময় স্যার বলতেছে হচ্ছে যে জিকে তো পড়লে বেশি মনে রাখতে পারি না, এই প্রবলেমের সলিউশন কি? সলিউশন অবশ্যই আছে, বলবো, ঠিক আছে, বলবো। আচ্ছা, দেন আমরা দেখবো কি সেকেন্ড টাইম প্রিপারেশন কখন এবং কিভাবে শুরু করা উচিত। ওকে, ঠিক আছে। দেন আমাদের যে কোর্স প্ল্যানটা আমরা সেটা দেখবো, তারপর ইউনিক যে প্রশ্ন সেটা আমরা জানবো। সো আমরা আস্তে ধীরে প্রথম থেকে শুরু করে দেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো তোমাদের সবার জানা উচিত যে তুমি যে সেকেন্ড টাইম দিবা ভাইয়া, তুমি যে সেকেন্ড টাইম দিবা, তোমার আসলে কোথায় কোথায় সেকেন্ড টাইমের জিকেতে কত মার্ক লাগে, কত মার্ক তোমার লাগে। তোমার যে টার্গেট যখন থাকবে না যে আসলে আমার তো এখানে তো এত মার্ক জিকে প্রশ্ন হয়, সো এখানে হচ্ছে আমার এই জন্য প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে। যেমন এবছর আমাদের রাজশাহী বিউনিটি কিন্তু 45 নাম্বার জিকে কোশ্চেন ছিল ম্যাথ সহ। সো অনেকেই জানতোই না যে হচ্ছে আমার এখানে ম্যাথে কোশ্চেনগুলো আসবে। দেখো যেখানে যেখানে জিকে আসে ওই জিকের মধ্যে কিন্তু আমার জেনারেল ম্যাথে কোশ্চেনগুলো হয়। সো এই জন্য আমাদের ফার্স্ট আমরা জানবো যে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন কোথায় কোথায় জিকেতে কত মার্ক কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো তোমরা নিজের একটু মাথায় মাথায় আস্তে আস্তে ঢুকাই নাও যে কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়, তুমি পরীক্ষা দিবা, কত মার্ক। দেখো আমি ফার্স্ট একটু বলি নেই, ঠিক আছে। যেমন ধরো তোমার টার্গেট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে। তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার সেখানে হচ্ছে 30 নাম্বারের জিকে কিন্তু অ্যান্সার করতে হবে। তুমি যখন রাজশাহী তুমি হচ্ছে বি ইউনিটে যাবা, তোমার সেখানে কিন্তু 45 মার্ক থাকে ম্যাথ সহ, ঠিক আছে। এটা কিন্তু লাস্টের সার্কুলার অনুযায়ী, এবছর কম বেশি হতে পারে, চেঞ্জ হলে আমরা ওইভাবে দেখবো, সমস্যা নাই। তুমি যখন সিইউতে পরীক্ষা দিতে যাবা, তোমার সিইউ তুমি যখন বিতে যাবা তোমার একটা মান মতন থাকে, তুমি যখন সিতে যাবা দেখবে একটা মান মতন, ঠিক আছে। তুমি যখন সিইউ বিতে যাবা দেখবে তোমার 40 মার্কের কোশ্চেন থাকে, কখনো 30 দেয়, কখনো 40 দেয়। তুমি যখন সিইউ এ তুমি যখন ডি ইউনিটে যাবা, হ্যাঁ, তুমি সেখানে দেখবা 20 নাম্বারের জিকে কোশ্চেন থাকে। এটা গেলে হচ্ছে আর ইউ সিইউ। তুমি যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাবা, তোমার বি ইউনিটে হচ্ছে 15 মার্কের যে কোশ্চেন থাকে, কত আগে 25 ছিল, এবার কোনো কম দিছে। তুমি যখন জাহাঙ্গীরনগর সি ইউনিটে যাবা, তোমার সেখানে 50 নাম্বারের কোশ্চেন থাকে। তুমি যখন জাহাঙ্গীরনগর সি ওয়ান পরীক্ষা দিতে যাবা, তোমার সেখানে 60 মার্কের কোশ্চেন হবে। তুমি যখন জাহাঙ্গীরনগর ইউনিটে যাবা, তোমার সেখানে হচ্ছে কখনো 15 কখনো 20 এমন থাকে, ঠিক আছে। আবার দেখো তুমি যখন বিউপিতে যাবা, বিউপি দেখো তোমার বিউপি হচ্ছে FASS, হ্যাঁ, 40 নাম্বার। আবার তুমি যখন যাবা হচ্ছে F3 তখন তুমি যাবা, সেখানে 40 নাম্বার। আবার তুমি যখন FBS এ যাবা, বিউপির FBS এ যাবা, তোমার সেখানে 10 নাম্বারের যে কোশ্চেন থাকে। দেন দেখো তোমার গুচ্ছ, ঠিক আছে। তুমি যখন গুচ্ছ বিতে যাবা, তোমার সেখানে কিন্তু 30 নাম্বারের জিকে কোশ্চেন থাকবে। সো এই ছিল হচ্ছে আমাদের গত বছর অনুযায়ী যে কোথায় আসলে কি পরিমাণ জিকে থেকে কোশ্চেনগুলো হয়। সো দেখো মোটামুটি আমাদের সব জায়গায় কিন্তু কোশ্চেন লাগতেছে। তুমি রাজশাহীতে যাবা, বিতে যাবা, সিইউবি আছে, ডি আছে, হ্যাঁ, আবার জাহাঙ্গীরনগরে বি, সি, C1E, তারপর বিপির এই 3টা, হ্যাঁ, তারপরে হচ্ছে গুচ্ছ বি। এই সকল প্রিপারেশন কিন্তু আমাদের যে সেকেন্ড অপটিমিস্টিক যে ব্যাচটা আছে, এই যে ব্যাচ, আমাদের সেই ব্যাচে কিন্তু প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এখন দেখো ভাইয়া একটা কমন কোশ্চেন, এই যে রাজশাহী, এই যে চট্টগ্রাম, এই যে জাহাঙ্গীরনগর, এই যে বিউপি, এই যে গুচ্ছ, এই প্রত্যেকটা প্যাটার্ন কি ভাই সেম নাকি একই? বলো সেম নাকি ডিফারেন্ট? বলো, তোমরা বলো যে এই প্রত্যেকটা ভার্সিটির প্যাটার্ন কি একই রকম নাকি হচ্ছে আলাদা? বলো তো। সুমাইয়া শেখ বলছে যে ভাইয়া বিউপিতে জিকে শুধু ইংলিশ ভার্সনে হয়। হ্যাঁ, বিউপিতে আমাদের ইংলিশ ভার্সনে কোশ্চেনগুলো হয়। কি ভাইয়া? ইংলিশ ভার্সন। এবং আমাদের যে বিউপি কোর্সটা যখন আসবে
তখন সেটা কিন্তু আমরা কিন্তু ফুল এই প্যাটার্নে কিন্তু ক্লাসগুলো দিব আমরা, ঠিক আছে? মানে আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা, সেখানে প্রথম কি আমরা কিন্তু ফাউন্ডেশন কোর্সটা করাচ্ছি, আমরা 3টা সাইকেলে ফাউন্ডেশন কোর্সটা করাই, যেখানে হচ্ছে আমাদের এই সব প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে? দেন আমরা কি করাই, রিভিশন সাইকেল দিই। রিভিশন সাইকেল দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এই যে জাহাঙ্গীরনগর আলাদা ব্যাচ, বিউপি আলাদা ব্যাচ, গুচ্ছ আলাদা ব্যাচ, এবং রিভিশন যে সাইকেলটা, ওই রিভিশন সাইকেলের মধ্যে হচ্ছে আমাদের আরইউসিইউ প্রিপারেশনটা একদম পরিপূর্ণভাবে কভার হয়ে যায়, এবং রিভিশনটা হয়ে যায় আমরা এখানে রাষ্ট্রীয় ছবি কোশ্চেন ব্যাংক পড়ি। কারণ কি জানো, কারণ হচ্ছে এই যে কমন যা পড়াই না আমরা বেসিক ফাউন্ডেশন কোর্সে, ওই ফাউন্ডেশন কোর্সে হচ্ছে আমাদের এটা পরিপূর্ণ প্রিপারেশনটা হয়ে যায়। দেন আমরা যখন রাষ্ট্রীয় যখন কোশ্চেন ব্যাংক করাবো একদম কভার। কারণ দেখো আরইউসিইউতে কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো কমন পড়ে, এই জন্য আমাদের এখানে টাকাটা হয়ে যায়। দেন এই জন্য হচ্ছে আমরা যেও বিউপি আর সিএসটিটা আলাদা ব্যাচ করাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বিপি যে আলাদা ব্যাচটা সেটা আমাদের বিপি পরীক্ষার 2 মাস আগে আমরা শুরু করব। আমাদের এবছরে এইচএসসি পরীক্ষাটা শেষ হবে, তার কিছুদিনের মধ্যে আমরা বিপি কোর্সটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, তোমরা বলতেছো ডিফারেন্ট, এই যে ডিফারেন্ট প্যাটার্ন, এন্ড তুমি যদি ডিফারেন্ট পার্টটা না বুঝো যে আমার রাজশাহীর জন্য কি ধরনের দিকে কোশ্চেন পড়তে হবে, সিইউতে কেমন লাগে, জেইউতে কেমন লাগে, জেইউতে তোমার বিশ্ববিদ্যালয় জিকে থেকে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ, সিইউতে কোশ্চেনগুলো হয়, তোমার দেখো বিপিতে কিন্তু হয় ফুল ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো হয়, তুমি যদি ইংলিশ ভার্সন না পড়ো তুমি কিন্তু বুঝবা না। সো আমরা কিন্তু ইংলিশ ভার্সন পড়াবো। আবার তুমি যখন গুচ্ছে যাবা তোমার কিন্তু মৌলিক জিকে থেকে কোশ্চেন হবে, তোমার মৌলিক জিকে লাগবে, তোমার কিছু সাম্প্রতিকও লাগবে, হ্যাঁ, তোমার সব কিন্তু লাগবে। সো এই কিন্তু ডিফারেন্ট লাগবে। এখন তুমি যদি সেকেন্ড বলতে কিন্তু তুমি জানো, তুমি কিন্তু এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, তুমি যে এক্সপিরিয়েন্স বাচ্চা কাচ্চা, তাই না? তো তুমি কিন্তু ভাই অলরেডি জানো, পরীক্ষা দিয়ে এসছো না, তুমি জানো নিজের ল্যাকিংসটা কোথায়। সো এই যে আমার সেকেন্ড পয়েন্টটা, যে আসলে কেন তোমার ফার্স্ট টাইমে খারাপ হইলো, ঠিক আছে? কেন তুমি প্রথমবার জিকেতে কম মার্কস পেয়েছিলা? হ্যাঁ, অনেকে হতে পারে এরকম বক্তব্য যে ভাই আমি মার্কস বেশি পেয়েছি, তবে হচ্ছে আমার চান্সটা হয়নি। বাট যারা তোমরা আছো যে আমার জিকেতে হচ্ছে মার্কস কম, কারণ একটা বিষয় হচ্ছে যে আমার জিকে মনে থাকে না। এখন হ্যাঁ, আমি সবগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই, আমি জাহাঙ্গীরনগর নিয়ে কথা বলবো, জাস্ট একটু ওয়েট করো। তোমার জিকেতে মনে না থাকে কি জানো, তুমি যখন পড়তা না তখন তোমার পড়ার মধ্যে মনোযোগটা কম ছিল, ঠিক আছে? অনেকে ভাবে কি জানো, অনেকে ভাবে যে জিকে মানে হচ্ছে সাল, ভুরি ভুরি সাল পড়তে হয় আমাকে, বাট না। তুমি যে এবছর এক্সাম দিয়েছো, যা তোমরা এক্সাম দিয়েছো, তোমার কমেন্টে বলো তো যে আসলে পরীক্ষাতে কয়টা সাল আসছে, বলো পরীক্ষায় যে সালগুলো আসে তার পার্সেন্টেজটা কতটুকু? তোমরা যে বলো যে জিকে মানে অনেক সাল টাল, বাট আদৌ কয়টা সাল আসে বলো? আচ্ছা, এই যে গুচ্ছে নাটকটা কোশ্চেন করতেছো যে একক পরীক্ষা হবে কিনা, ভাই প্রতি বছর নাটকটা হতে থাকে, গত বছরও হয়েছে। সো এই নাটকের মধ্যে আমরা না যাই, আমাদের কাজ প্রিপারেশন নেওয়া, প্রিপারেশন নিব, কি হবে না হবে বাংলাদেশ অনেক ঢাক ঢোল পিটানো হয়ে যায়। সো এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, হ্যাঁ, খুবই কম, অনেক কম, ঠিক আছে? সো এই যে এত তো আমরা সালগুলা পড়ি, সব সাল কিন্তু পড়তে হয় না। আমি যখন ক্লাস নিব তুমি দেখবা যে আমি কোন সালগুলোকে বেশি ফোকাস করি। হ্যাঁ, অনেক কিছু সবগুলো লাগে না, বাট কিছু বিষয় হচ্ছে যেটা আমরা জিকে পড়তেছি, আমরা অ্যাডমিশন দিচ্ছি, কিছু মধ্যে বিসিএস দিব, সামনে বিসিএস ওকে লাগবে কিনা, তাই না? সো কিছু সাল পড়তে হয়, বাট এক্সামের জন্য খুব একটা সাল আসে না। এখন যারা সারাদিন সাল করে পারবে কিন্তু পারবে না। সো এই জন্য কিছু ট্রিক্স থাকবে, ঠিক আছে, যে আমাকে এই ট্রিক্স জানতে হবে। সেই ট্রিক্সটা কি, তুমি যখন প্রত্যেকটা ভার্সিটি প্যাটার্ন যখন তুমি বুঝতে পারবে না, তোমার প্রিপারেশনটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে সময়টা, এখন যে সময়টা তোমার এখন কাজ জানো, এখন কাজ হচ্ছে যে নিজের ভুলগুলো খুঁজে বের করতে। ধরো যে আমি এখন জিকে নিয়ে কথা বলতেছি, এখন ধরো তুমি চাইলে ইংলিশে দেখো যে আসলে আমার ইংলিশে কোথায় সমস্যা ছিল, আমি কি ইংলিশে মেমোরিজিং পার্টটা কম পড়ছি কিনা, বা আমার সমস্যা কোথায় ছিল, তুমি খুঁজে বের করো যে তোমার কিন্তু সমস্যা কোথায়, তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমি এজ এ মেন্টর আমি সবারটা জানবো না, বাট তুমি কিন্তু একদম সিঙ্গেল পার্সন, তুমি জানবা তোমার কোথায় সমস্যা আছে। সো তোমার কাজটা কি ভাইয়া, সেটা বুঝে প্রিপারেশন নেওয়া। ধরো তোমার হচ্ছে বাংলাতে সমস্যা, তুমি ভাই বাংলা দিকটা ফোকাস করো, দেখো না তুমি বাংলা কোন জায়গায় তোমার সঙ্গে গ্যাপ ছিল, তোমার কি বাংলা মুখস্থ পাওয়ার সমস্যা ছিল, তোমার গ্রামারের সমস্যা ছিল, নাকি ফার্স্ট পেপার পড়ো নাই, খুঁজে বের করো। ধরো তোমার সেকেন্ড পেপারে ম্যাথ লাগবে, তুমি জাস্ট ম্যাথে দেখো তুমি কি ম্যাথে প্র্যাকটিস করো নাই। ভাইয়া যারা জাহাঙ্গীরনগর টার্গেট করে বা বিভিন্ন জায়গায় টার্গেট করো, তারা ম্যাথটা ভয় পাও, তোমরা অনেকে জানি, যারা আর্টস স্টুডেন্ট ম্যাথটাকে ভয় পাও ভাই, না ভাইয়া ম্যাথটাকে ভয় পাওয়া যাবে না ভাই, ম্যাথ কিন্তু সহজ জিনিস, ম্যাথ কিন্তু এটা হাই ম্যাথ না, জেনারেল ম্যাথ। সো তুমি কেন ম্যাথটাকে ভয় করে আসবা ফার্স্ট, আমরা ক্যারিলে ভুল ছিল।
তোমাদের বলো তো দেখি তোমাদের ফার্স্ট ইয়ার ম্যাথটা করছো কিনা। আমি যদি এখানে ভোট নেই 20% স্টুডেন্ট পাবো যারা ম্যাথের জন্য আলাদা প্রিপারেশন নিয়েছিল, ঠিক আছে। অনেকে নেই নাই, ভয় পাইতেছে যে হচ্ছে আমার ম্যাথ পারি না, ম্যাথ তো ভয় লাগে, ম্যাথের জন্য আমি আর্টসে আসছি, আমি কেন আবার ম্যাথ পড়বো না। ভাই ম্যাথটা করতে হবে, কেন তুমি দেখো জিকে মানে 1-2টা ম্যাথ কোশ্চেন থাকবে, ম্যাথ বলো আইকিউ দেখো থাকবে। তুমি জাহাঙ্গীরনগর যাবে ম্যাথের কোনো অপশনই নেই, তুমি বি ইউনিট যাবা ম্যাথ লাগবে, তুমি ইতে যাবা ম্যাথ লাগবে, তুমি সি ইউনিটে যাবা সি এর মধ্যে কিন্তু আইকিউ ম্যাথ থাকবে, ঠিক আছে। আচ্ছা, আদিতা আনিস বলছে ভাইয়া যে ওর জন্য ম্যাথ করাবেন, কেন করাবো না। আমাদের যে সেকেন্ড টাইমের যে ফাউন্ডেশন কোর্স সেখানে আমার বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা ক্লাস থাকবে। তুমি আমাদের কোর্স প্ল্যানটা দেখে আসো যে প্রত্যেকটা ক্লাসই থাকবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সেকেন্ড টাইম এক্সাম দিলে 5 মার্ক কাটবে। চট্টগ্রাম ছাড়া কোথাও মার্ক কাটে না, চট্টগ্রাম মেডিকেল ছাড়া, ঠিক আছে, কোথাও মার্ক কাটবে না। আচ্ছা, অনেকের মনে ধারণা আছে যে ভাই সিইউতে তো 5 মার্ক কাটে নিবে, আমি কি পারবো চান্স পাইতে। শোনো, আমাদের এই স্টুডেন্ট, সে গত স্টুডেন্ট ছিল 22 ব্যাচের, তমশ্রী ছন্দা নাম, তার 5 মার্ক কাটছে, এটা সেকেন্ড টাইমার, তার জিপিএ কম ছিল 7.25 মার্ক, তার অটোমেটিক কাটা জিপিএ মার্ক সহ। তারপরেও সে বর্তমানে সিইউডি ইউনিটে চান্স পেয়েছিল এবং সে অর্থনীতি সাবজেক্টে পড়তেছে, লর প্রেজেন্ট ইকোনমিক সাবজেক্টটা ডিমান্ডেবল সাবজেক্ট। সো ভেবে নাও সে যদি পারে অবশ্যই তুমি পারবা, কেন পারবা না। সো এটা মাথা থেকে আউট করে দাও যে আমি সিইউতে এক্সাম দিব, প্রত্যেকটা ভাইসে আমি এক্সাম দিব। অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় এক্সাম দেওয়া উচিত, সব প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে। এই জন্য ইন্ডিভিজুয়াল তুমি কোর্স কেন করবা, তুমি একটা কোর্স করো, আমাদের এখানে একটা কোর্সই করো, তুমি সব প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। দেন কিন্তু আমাদের একটা রিভিশন হয়ে গেলে প্রত্যেকটা প্যারা কিন্তু আমরা আলাদা ক্লাস নিব। আমাদের যখন বিপি আসবে বিপির একটা ক্লাস নিব, আমাদের যখন হচ্ছে সিইউ আসবে সিইউর জন্য আমার আলাদা রিভিশন ব্যাচ থাকবে, যেওর জন্য আলাদা ব্যাচ, কোচের জন্য আলাদা ব্যাচ, ঠিক আছে। এক কথায় হচ্ছে যার যেখানে গ্যাপটা আছে, যদি জিকে গ্যাপ থাকে, হ্যাঁ তোমার অবশ্যই জিকে টাইম দেওয়া লাগবে, ইংলিশে গ্যাপ থাকলে ইংলিশে টাইম দাও, বাংলাতে গ্যাপ থাকলে বাংলাতে টাইম দাও, ম্যাথে টাইমটা দাও। দেন তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে গ্যাপটা পূরণ হওয়ার পর তোমাকে ওভারঅল একটা প্রিপারেশন নেওয়া লাগবে। তুমি যদি সমানভাবে সব ফেভারিট প্রায়োরিটি না দাও হবে না, কারণ তুমি সেকেন্ড টাইমার, তুমি কিন্তু ফার্স্ট টাইমার না। সেকেন্ড টাইম দেওয়ার উদ্দেশ্যটা কি, যে আমাকে ভাই টপ করতে হবে, আমাকে চান্স পেতে হবে না। শুধু চান্স কেন ভাইয়া, শুধু চান্স পড়বে কারা, ফার্স্ট টাইমেরা, বা তুমি সেকেন্ড টাইমার না, তুমি এক্সপিরিয়েন্স বাচ্চা না, তুমি কেন শুধু চান্স পড়বা। তোমাকে ভাবতে হবে যে আমি সেকেন্ড টাইম দেবো মানে আমাকে কি টপ করতে হবে। সেকেন্ড টাইম দিয়ে আমি সেকেন্ড, আমি ফার্স্টটাকে দূরে রাখি না, সমস্যাটা কোথায়। সো আমাকে টপ করার মতো করে পড়তে হবে। এখন টপ তুমি কিভাবে পাবা, তুমি যখন প্রত্যেকটা প্যাটার্ন যখন বুঝবা, তুমি যদি প্রিপারেশন নিবে তখন অবশ্যই কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ রুটিন আমার দিব, সমস্যা নেই, আমি আগের দিন রুটিন দিয়ে দিব। ওকে, আচ্ছা, আমি যদি নেক্সট পার্টটা একটু ফোকাস করে দেখি, নেক্সট পার্টটা কি, যে আমাদের সাধারণ জ্ঞানের যে 3টা যে পার্টটা আছে, আমাদের একটা হচ্ছে কি বাংলাদেশ অংশ, আরেকটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অংশ সেটা, দেন আমাদের একটা হচ্ছে আমাদের রিসেন্ট যে ইস্যুটা সেটা আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি আরেকটা পার্ট দেখতে চাও, যে আমি যদি বাংলাদেশ পার্টটাকে 1 নম্বরে রাখি, যদি 2 নম্বরে রাখি, অনেকের জন্য এটা 1 নম্বর রাখবো। রিসেন্টটা খুব একটা লাগে না, সব জায়গাতে লাগে না, সবথেকে বেশি লাগতো কিন্তু ঢাকাবাসী, যে সেকেন্ড টাইম ঢাকাবাসী নাই, বাস ওইটা আউট। আরেকটা হচ্ছে ভাই বেসিক জিকে, ঠিক আছে। বেসিক জিকে জিনিসটা কি, বেসিক জিকে হচ্ছে যে আমাদের দেখো আমরা যখন কোনো জিনিস শুরু করি ফার্স্ট থেকে আমাকে কিন্তু বুঝতে হয় জিনিসটা কি, কেন, কোথায়, কিভাবে। সো এই যে জিকেটা আমরা পড়বো, ধরো এই জিকে হোক বা এই জিকে হোক, আমাদের কিছু বেসিক টার্ম পড়তে হয়। বাংলাদেশ পার্ট আমার কোনো কিছু টার্ম থাকে না, বাট এখানে আমাদের টার্ম পড়তে হয়। সো এই টার্মগুলো পড়লে তুমি এখানে ভালো করতে পারবা, ঠিক আছে। এখন নর্মাল যে স্টুডেন্টগুলো থাকে তারা ম্যাক্সিমাম কি পারে, এই বাংলাদেশ পার্টটা ভালো পারে, আন্তর্জাতিক পার্টটা ঘাবড়ায় যায়। কেন ঘাবড়ায় যায়, এর অনেক বিস্তৃত একটা সিলেবাস আমাদের দেশের বাইরে। সো তারা কি করে, আজকে অমুক বই, কালকে অমুক বই, আজকে অমুক কোচিং, তমুক কোচিং, এই সেই শিট, বা যখন যেটা পায় এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, এরপর না ভাই এবার বললে হবে না, তোমার একটা গোছানো লেকচার লাগবে, যে আসলে আমি গুছিয়ে পড়বো, ঠিক আছে। যেমন ধরো তুমি আজকে এশিয়া মহাদেশ পড়লা, তোমার কাছ থাকবে কি এশিয়া মহাদেশের মধ্যে কি আছে, বিখ্যাত ব্যক্তিত্ব আছে, বিখ্যাত ঘটনা আছে, বিখ্যাত হচ্ছে আমাদের সাল আছে, হ্যাঁ আমাদের ওই কান্ট্রি বেস ঘটনাগুলো পড়তে হবে।
তো তুমি যেভাবে গুছায় যখন পড়বা না তুমি অবশ্যই সহজ যাবে। তোমরা একটু মনে করো আমি যখন ফার্স্ট টাইম যখন ক্লাস নিয়েছি আমাদের বেতনের যারা স্টুডেন্ট ছিল, আমাদের ফার্স্ট টাইমে কিন্তু মহাদেশ ভিত্তিক ক্লাসগুলো নিয়ে থাকি। আমাদের 7টা মহাদেশে আমার 6টা মহাদেশে ক্লাস নেই, কেন একটা কি আমার একটা ডেকে মহাদেশ পড়তে হয় না। সো প্রত্যেকটা মহাদেশে আমার 2টা করে ক্লাস নেই, যে আসলে ওই মহাদেশের মধ্যে কি আছে সব আমরা শেষ করে ফেলবো। এবং তারা কিন্তু হচ্ছে আমরা কিন্তু যে আমাদের ক্লাস হলো হচ্ছে কিওয়ার্ডস, আমরা একটা কিওয়ার্ডসের ক্লাস নেই, এটা কেউ নেয় না, কেউ নেয় না, বুঝছো? তুমি দেখো কেউ নেয় কিনা। কিওয়ার্ডসের ক্লাসগুলো কি, এই যে আমরা জিকে পড়বো কিন্তু পরিভাষা আছে। যেমন আমি যদি বলি যে পড়ছো না উপদ্বীপ, দ্বীপ, এখন অনেকে মন প্রশ্ন জাগে ভাই আমি যে পড়তেছি উপদ্বীপ, দ্বীপটা আসলে কি, উপদ্বীপটা আসলে কি? এই যে আমি শুনছি যে শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, এটা আসলে কারা? এবং অনেক টার্ম আছে জিকে পড়তে পড়তে তুমি দেখো তোমার কিছু মাথায় কোশ্চেন জাগবে এগুলো কি। সো আমরা কিন্তু এগুলো দিয়ে শুরু করি যে এটাই হচ্ছে বেসিক জিকে, এটাই হচ্ছে আমার লাগবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের এই পিডিএফগুলো ক্লাসগুলো করলে বা কিচ্ছু লাগবে না। অনেকে বলবে কি ভাই জাহাঙ্গীরনগরের জিকে কমন পড়ে না, আমি কমন ফেলাইছি, আমি কমন ফেলে দেখাইছি। যেহেতু আমি জাহাঙ্গীরনগর পড়তেছি অবশ্য আমার আইডিয়াটা আছে কি ধরনের কোশ্চেনগুলো হয়। যেহেতু আমি রাবিতে পরীক্ষা দিয়েছি চান্স পেয়েছি, সিউটি এক্সাম দিয়েছি চান্স পেয়েছি, বিবিতে এক্সাম দিয়েছি চান্স পাইনি, বাট আমার কিন্তু আইডিয়া আছে। সো এই জন্য কোনো টেনশন করতে হবে না, আমরা সকল কিছু আমাদের একদিন প্রিপারেশন হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে, ঠিক আছে? সো যাই হোক আমরা যেখানে ছিলাম যে জিকের যে 3টা পার্ট আমরা কিভাবে ফোকাস করে আগাবো। দেখো তোমার ফার্স্টে তোমাকে পয়েন্টটা খুঁজতে হবে যে হচ্ছে যে আমার আসলে কোন জায়গাটা সমস্যা, আমি ফার্স্ট টাইমে কেন ল্যাকিংস কোথায় ছিল, এটা খুঁজে বের করার পর তোমাকে ভাবতে হবে যে আমি যেখানে এক্সাম দিব ওইখানটা হচ্ছে কোন পার্টটায় বেশি কোশ্চেনটা হয়, বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট না সাম্প্রতিক। তুমি যদি যখন বুঝবা তখন তোমার কাজ হচ্ছে ওইভাবে প্রিপারেশন শুরু করা। ধরো তুমি রাজশাহী পরীক্ষা দিবা, তুমি দেখতেছো যে রাজশাহীতে বাংলাদেশ পার্টে বেশি কোশ্চেন হয়। তুমি ধরো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, তুমি দেখতেছো এখানে আমার বেসিক জিকে পাশাপাশি মৌলিক যে পার্টগুলো আছে বা বিশ্ববিদ্যালয় শব্দ থেকে কোশ্চেনগুলো হয়, তো তোমার কাজ হবে কি সেখানগুলো ফোকাস করা। এই জন্য তোমার যে টার্গেট তুমি যখন সেটা বুঝবা তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে যদি আমি আগাই আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ব্রজেশ সরকার বলেছে যে ভাইয়া আমি ফার্স্ট টাইম এক্সাম দেইনি, আমার করণীয় কি? আচ্ছা, করণীয় হচ্ছে তুমি যদি ফার্স্ট টাইম এক্সাম দাও না, তুমি এখন এক্সাম সেকেন্ড টাইমেরই। ওকে, তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি যেখানে এক্সাম দিবা একটা প্রশ্ন ব্যাংক কিনবা, প্রশ্ন ব্যাংক কিনে কাজগুলো কি প্যাটার্নটা বুঝবা, প্যাটার্নটা বুঝে প্রিপারেশন শুরু করে দাও। আর যদি সাপোর্ট লাগে সেটা আমার তো আছে, আমাদের সেকেন্ড টাইম আছে। ওকে, আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের এটা নিয়ে কথাবার্তা। এরপর তুমি দেখো আমাদের পয়েন্টটা হচ্ছে, দেখো আমাদের এই হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচের প্যানেলটা। তোমরা কি কোশ্চেন করছে ভাই আপনাদের ব্যাচটা নিচ্ছেন এখানে কারা কারা ক্লাস নিচ্ছে, ঠিক আছে? সো একটু দেখে নাও, দেখে তো আমাদের টিচার প্যানেল কে কে আছে। আচ্ছা আমি একটু বলে দিই, দেখো তোমরা সবাই চিনো না ইউনিভার্সিটিকে, চিনো তো? কে? মহসিন স্যার, সবাই চিনো না? চিনো তো, আচ্ছা। সো মহসিন স্যার হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচে ইংরেজি পড়াবেন, সাথে একজন হচ্ছে আলিফ স্যার। আলিফ স্যার কে? আমার বন্ধু, তিনি হচ্ছে ইংরেজি পড়াবেন, ম্যাথ আইকিউ পড়াবেন। গত বছর এই লোকটা, এই যে লোকটা, হ্যাঁ দেখো ভদ্রটা লোক, পিচ্ছি কিউট ছেলে, এই ছেলেটার ক্লাস থেকে জাহাঙ্গীরনগরে 20টার ক্লাস ম্যাথ কোশ্চেনের মধ্যে 18টা, 20টা ম্যাথ জাহাঙ্গীরনগরের 20টা ম্যাথের মধ্যে 18টা ম্যাথ একদম টাইপ কমন, ঠিক আছে? একদম টাইপ কমন। এবং 5টা ম্যাথ একদম অপশন সহ কমন। ম্যাথের কোশ্চেন থাকে না, সংখ্যা থাকে না, ওই ডিজিট সহ একদম হুবহু কমন আসছে। এই স্যারের ক্লাস। কোন স্যার? এই যে আলিফ স্যার। ইনি জাহাঙ্গীরনগর ইউনিটে অষ্টম হয়েছিল, জাবিতে ইউনিট অষ্টম, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, জাহাঙ্গীরনগর চান্স পেয়েছিল, সে বিবিতে পড়তেছে। সো এই লোকটা হচ্ছে বিবিতে ইংলিশ পড়াবে, বিবিতে ম্যাথ পড়াবে, আর অপটিমিস্টিক ব্যাচে হচ্ছে ইংরেজি পড়াবে, ম্যাথ পড়াবে। সো কোনো টেনশন নাই। আর মহসিন স্যার কেমন পড়ে তোমরা সবাই জানো, বলো, নতুন করে বলার কিচ্ছু নাই, কেমন কমন পড়ে বলার কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসে দেখো বাংলা। এই যে ইউসুফ স্যার এডুকেশন হচ্ছে লম্বা টিচার, বলে লাভ নেই, যাও যাও চিনো। স্বর্ণ স্যার বাংলা ফার্স্ট ফায়ার পড়াবে, আমাদের কবি স্যার, ঠিক আছে? হাসান স্যার আমাদের গবেষক স্যার, উনিও বাংলা পড়াবে। এই 3জন স্যার মিলে আমাদের বাংলা ব্যাচটা পড়াবে, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো আইসিটি, কে? হাবিব স্যার। তোমার অনেকে চিনো হাবিব স্যার, অনেক সিনিয়র আমাদের। সো হাবিব স্যার আমাদের আইসিটি পাবে। আইসিটি কেন ভাইয়া? এই যে রাজশাহীতে আইসিটি লাগবে, তারপর তোমাদের গুচ্ছে আইসিটি লাগবে, এই জন্য পড়াবো। এবং দেখো যে আমাদের যে বিভিন্ন ভার্সিটি কিন্তু সবচেয়ে কিন্তু আইসিটি লাগে। আচ্ছা, তারপরে দেখো জিকে, জিকে দেখো ভাইয়া 3জন টিচার, ইজাজ স্যার আছে, সাম্প্রতিক স্যার, রিসেন্ট জিকে স্যার, হ্যাঁ,
তারপর তোমাদের জুবাইর স্যার আছে, বাংলাদেশ পার্ট নিবে জুবাইর স্যার, সবাই চিনো, তোমাদের রাজ ভাইয়া, বলার কিছু নাই। দেন আমি হচ্ছে আন্তর্জাতিক পার্টটা নিব, এবং আমার একটা পরিচয় হচ্ছে আমি হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর হিসেবে থাকবো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, এটা হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচের মানে ফাউন্ডেশন টিচার প্যানেল, ঠিক আছে। এরপর আমরা যখন গুচ্ছে ব্যাচে যাবো সেখানে আমাদের প্যানেল চেঞ্জ হবে, কারণ গুচ্ছেই তো মৌলিক জিকে আছে, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টিচার চ্যানেলগুলো থাকবে, প্রতিটা স্যার প্রতিটা সাবজেক্টের ক্লাসগুলো নিবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। আশা করি তোমাদের কোনো কোশ্চেন নাই যে ভাই আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, কোথায় কি। ভাইয়া দেখো, হয়তোবা আমরা নতুন, আমি তো হচ্ছে আমার 4 বছর এক্সপিরিয়েন্স, আমি এখন থার্ড ইয়ার আছি, 1 বছর পড়াচ্ছি, কিন্তু এই যে মাত্র 4 বছরের পিরিয়ড আমাদের জার্নি পিরিয়ডটা, বাট আমার কমন রেট দেখো, আমার সাকসেস রেট দেখো। হ্যাঁ, অনেকে হয়তো দেখবা যে 15 বছর প্লাস এক্সপিরিয়েন্স, 16 বছর প্লাস এক্সপিরিয়েন্স, ওই টিচার থেকে আমার কোনো অংশে কম না, আমাদের কমনটা কিন্তু কম না, ঠিক আছে। আমি যে উনি যা জানি উনি সেটা জানে না, কারণ আমি যেহেতু চান্স পাইছি, আমার বয়স 28তম ছিল, আমি রাবিতে চান্স পাইছি, আমি সিইউতে পাইছি, আমি হচ্ছে গুচ্ছ, আমি তো সায়েন্স ছিলাম, হ্যাঁ ঠিক আছে। সো গুচ্ছটা বাদ, ওকে। সো আমরা যেটা জানি, যেহেতু আমরা রিসেন্ট পরীক্ষা দিয়ে আসছি, সো ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওদের থেকে বেশি জানি, ঠিক আছে, ওকে। আচ্ছা, কোনো সাউন্ড নাই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচের টিচার প্যানেল, ওকে। আচ্ছা দেখো, নেক্সট পার্ট দেখো ভাইয়া, যে বেসিক জিকে আসলে কি। দেখো, যদি পার্ট আমি কথা বলছি, তারপর দেখো বেসিক জিকে হচ্ছে যে আমাদের জিকে পড়তে গেলে কিছু 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 আমাদের মাথার হাতে কিওয়ার্ড চলে আসে, যে আসলে এই কিওয়ার্ডসটা কি, এই কিওয়ার্ডসটা কি। এই ক্লাসগুলা আমি জানি বাংলাদেশের কোথাও পড়াই না, আমি জানি তো, বাট আমরা পড়াবো। দেখো, আমি যখন এটা পড়াবো না, তখন তোমার আন্তর্জাতিক জিকেটা বুঝতে একদম সহজ হবে, তুমি আসলে বুঝবা যে আসলে জিকের মধ্যে কোন জায়গা থেকে কি আসলো না আসলো। বা এই যে আমরা বলি না যে যত আকাম কুকাম হয়, যত হামলা হয়, হ্যান হয়, ত্যান হয়, সব জায়গায় দেখবা যে ইউএস এর হাত আছে। কেন ইউএস এর হাত আছে সেটা আমরা এখানে বুঝতে পারবো। এই হচ্ছে বেসিক নলেজ রাখা বা বেসিক আইডিয়া রাখা। সো এই জন্য হচ্ছে আমাদের বেসিক জিকেটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেন কমন কোশ্চেন, ভাইয়া আন্তর্জাতিক জিকে কঠিন লাগে, কোন জায়গা থেকে পড়বো, ভালো করার উপায়টা কি। আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা তোমাদের সবার বাসায় কি ম্যাপ আছে বলো, তোমাদের সবার বাসায় ম্যাপ আছে কিনা দেখি, যে তোমরা কতটা স্মার্ট, বলেন বলেন তোমাদের বাসায় ম্যাপ আছে কিনা। হ্যাঁ, আমি অবশ্যই যে নিয়ে বলবো, সমস্যা নাই, প্রত্যেকটা কথাই বলবো, সমস্যা নাই। বলো ম্যাপ আছে কিনা। ইন্টারন্যাশনাল জিকে অথবা ওভারঅল জিকে তে ভালো করার উপায় আমি বলবো। তোমাদের বাসায় ম্যাপ আছে কিনা, ম্যাপ আছে কিনা। আচ্ছা, যাদের বাসায় ম্যাপ নাই, অবশ্যই একটা ম্যাপ লাগবে। তুমি জিকে পড়তে আসছো, মেন অস্ত্র হচ্ছে তোমার ম্যাপ, ঠিক আছে। কারণ তুমি যখন ম্যাপ পড়বা, তোমার মাথায় ঢুকবে, তোমার চোখ দেখবে, ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বেড়ে যাবে, তুমি বুঝবা কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় কি আছে না আছে। সো এগুলো তোমার লাগবে। যাদের ম্যাপ নাই, একদম নিশানুল বলছে ম্যাপ নাই, সো অবশ্যই ম্যাপ নিয়ে নিবা। তুমি যখন ম্যাপ দেখে পড়বা না, তোমার মাথায় সহজে ক্যাচ করবে। কারণ আমরা যখন হচ্ছে কোনো কিছু সরাসরি মুখস্থ করি, তার থেকে যখন আমরা কিছু বুঝে পড়ি বা সরাসরি দেখি, তোমার দেখবা সেটা মনে থাকবে, ঠিক আছে। আমার মনে আছে আমাদের পাঠ্য বই একটা অনেক সময় ছিল, পদ্মা নদীর মাঝি, থাকে, এটা সময় ছিল। বা আমাদের ইন্টারে বই এখন যেটা, সেটা হচ্ছে যে আমাদের লাল সালু উপন্যাসটা। এই যে লাল সালু উপন্যাসটা তুমি যখন পড়ছো, তোমার কিন্তু একটু টাইম লাগছে, বাট যারা লাল সালু তুমি মুভি দেখছো, হ্যাঁ, তাই বুঝতে সহজ হয়েছে। সো এই জন্য কোনো কিছু রিডিং পড়া, মুখস্থ করা আর দেখা কিন্তু পার্থক্য আছে। এই জন্য আমাদের অবশ্যই একটা ম্যাপ লাগবে। যাদের ম্যাপ নাই, অবশ্যই ম্যাপটা নিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, জিকেতে আরেকটা বিষয় কি জানো, আরেকটা বিষয় হচ্ছে রিলেট করে পড়া, ঠিক আছে। জিকেতে প্রত্যেকটা বিষয় হচ্ছে রিলেটেবল, মানে আমার রিলেট করে পড়তে হয়। তুমি যখন রিলেট করে পড়তে বুঝবা না, তখন তোমার প্যাচ লাগবে। তোমরা ইতিহাস পড়ছো না, আর্টসে ইন্টারে পড়ছো না, ইতিহাস পড়ছো না। ইতিহাসটা কি বলতো, একটা প্রেক্ষাপট না, একটা ব্যাকগ্রাউন্ড না। তুমি যখন ব্যাকগ্রাউন্ডটা না বুঝবা, তোমার কিন্তু ইতিহাসটা কিন্তু সহজের মনে থাকবে না। এই যে সিকোয়েন্স দিয়ে পড়া, ছন্দ দিয়ে পড়া, এই সব কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তুমি যখন সিকোয়েন্সটা বুঝবা, তোমার সহজে মাথায় ঢুকবে, ক্যাচ করবে। এই জন্য কিন্তু হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে। তুমি যখন ছবি দেখে দেখে পড়বা, আমাদের বিভিন্ন বই, যেগুলো বইয়ের কেন ছবি দেওয়া থাকে বলো তো। আমি যখন ক্লাসে লেকচার দিই, কেন আমি ছবি অ্যাড করি বলো। ছবি অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে দেখলে মনে থাকবে, ঠিক আছে। যেমন ধরো আমি যখন পড়াবো,
প্রণালী বা স্ট্রেট, ঠিক আছে। প্রণালী জিনিসটা হচ্ছে আমি ছবি দেখেও পড়াবো, ছন্দ দিয়ে পড়াবো। কেন ছন্দ দিয়ে পড়াবো? ফার্স্ট টাইম কাজ কি, ছবি দিয়ে জিওগ্রাফিটা বোঝানো হচ্ছে কোথায় কি আছে, কেন হচ্ছে। দেন কাজটা হচ্ছে আমি ছন্দ দিব, যে ছন্দ দিয়ে সেটা মনে রাখা যায়। সো এভাবে কিন্তু আমাদের ম্যাপটাও লাগবে, রিড করে পড়তে হবে, ছবি দিয়েও পড়তে হবে। তুমি যখন এইভাবে তুমি পড়বা তখন তোমার দেখবে মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক জিকে আরেকটা পার্ট আছে, হ্যাঁ, সেই পার্টটা হচ্ছে অনেক সময় ভুলে যায় যে কোন ব্যক্তি কি করছে, আবার কোনটা স্থানে কোথায়। সো আমি যখন একটা সিকোয়েন্স যখন মেনটেন করব, ঠিক আছে, সিকোয়েন্সটা কি, যে আজকে আমি এশিয়া মহাদেশ পড়বো, দেন আমি ইউরোপ পড়বো, দেন আমি আফ্রিকা পড়বো, দেন আমি অস্ট্রেলিয়ার দিকে যাব, দেন হচ্ছে আমি এশিয়াটা পড়বো, ঠিক আছে। ওকে, সো এভাবে দেখলে দেন আমার জন্য একটু সহজ হবে। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এভাবে দেখলে আমাদের জন্য জিকেটা পড়তে অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তারপর দেখো সহজভাবে জিকে কিভাবে শিখবো। এই কোশ্চেনটা অ্যান্সার আমি লাস্ট স্লাইডে দিয়েছি, আমি কোশ্চেনটা আবার রাখছি। এখন তোমরাই বলবা যে আমি যখন সহজভাবে শিখতে চাবো আমার কোন কোন জিনিসটা লাগবে, বলো, তোমরাই বলো। আমি কিন্তু একটু আগে বলছি কিভাবে আমাদের জিকে পড়তে কি কি লাগবে। তোমরা একটু বলো তো পয়েন্টগুলো, আমি একটু কি বলছি যে সহজভাবে কিভাবে জিকে শেখা যায়, বলো। আচ্ছা, হ্যাঁ, আর কি বলো, ম্যাপ তো বলছি, আর কি লাগবে বলো তো, আর কি লাগবে? আমাকে ম্যাপ দেখে পড়তে হবে, আমাকে ছবি দেখে পড়তে হবে, আমাকে রিলেট করে পড়তে হবে, আর সাথে আরেকটা কি জানো, সেটা হচ্ছে নোট। অনেক প্ল্যাটফর্ম দেখবা, বিভিন্ন জায়গায় দেখবা যে এরা নোটের উপর জোর দেয় না, বা যারা আমাদের ক্লাস করেছো কত বছর জানো যে আমরা প্রতিটা ক্লাসে কিন্তু নোট করতে বলে, আমাদের নোটগুলো স্টুডেন্টরা পোস্ট করে, হ্যাঁ, আমাদের পেজ থেকে কোনো সময় স্টুডেন্টগুলো পোস্ট করি। আচ্ছা, এই নোট করার উদ্দেশ্যটা কি? নোট করার উদ্দেশ্য হচ্ছে ভাই, নোট করলে তোমার মাথায় আরেকবার ঢুকে যাবে, ঠিক আছে। তুমি যখন ক্লাস করবা, তুমি দেখবা তোমার আসলে হ্যাঁ মনে হচ্ছে, ভাইরা বলতেছে শুনতেছি মনে হচ্ছে, বাট তুমি যখন একবার তুমি যখন নোট করবে না, তুমি যখন লিখবে না, তখন তোমার এই হাতের দুইটা আঙ্গুল চাপ লাগবে না। সায়েন্টিস্টরা বলছে যে আমার হাতে যখন চাপ খাবে, তখন সেটা আমার মাথায় আরো সহজ করে ঢুকে, ঠিক আছে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। ওকে, আচ্ছা, একটু টাইম দাও। ঠিক আছে, সো নোট করে পড়লে কিন্তু, আচ্ছা আচ্ছা, একটা ঝিরঝির সাউন্ড পাচ্ছি না, ঠিক আছে। সো নোট করে পড়লে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। ঝিরঝির সাউন্ড, ওকে, আচ্ছা, সমস্যা নাই। সো আমরা যেটা বলতেছিলাম, দেখো নোট করে পড়লে কিন্তু হচ্ছে আমাদের এই পার্টটা সহজের মধ্যে থাকবে। সো এই জন্য আমরা যখন পড়বো অবশ্যই আমাদের নোট করে পড়তে হবে, ঠিক আছে। দেখো, যখন হচ্ছে আমি পিডিএফটা দিব, কাজটা কি হবে, পিডিএফটা কমপ্লিট করবো, অবশ্যই কমপ্লিট করবা। কারণ হচ্ছে হ্যাঁ, পিডিএফ এর মধ্যে ওকে, আচ্ছা, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন দেখো, আশা করি এখন আর কোনো সমস্যা নাই। এখন দেখো, আশা করি এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা, কথা ক্লিয়ার, সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি যে পার্টটা ছিলাম, সো আমাদের হচ্ছে এই যে পার্টগুলো মাথায় নিতে হবে। ওকে, আচ্ছা ভাইয়া, যারা ন্যাশনালে ভর্তি আছে তারা কিভাবে দুইটা একসাথে মেনটেন করবে। আচ্ছা দেখো,
তারা সেকেন্ড টাইম দেয় একটা বড় অংশ হচ্ছে ন্যাশনালে পড়তে থাকে, অনেকে অনেকে 7 কলেজে পড়তে থাকে। সো দেখো তোমাদের কাজটা কি, দেখো সেকেন্ড টাইম দেওয়ার উদ্দেশ্য কি, ইচ্ছা কি, পাবলিকে বলা, তাই না? সো তুমি যে প্রিপারেশন নিচ্ছ তোমার 80% টাইম দেবে কোথায়, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য, 20% টাইম দিবা হচ্ছে ন্যাশনালে হোক 7 কলেজে প্রিপারেশনের জন্য, ঠিক আছে? যেমন 7 কলেজের ক্ষেত্রে তোমার ক্লাসে যাইতে হবে, তুমি সপ্তাহে 3 দিন ক্লাসে যাও, 2 দিন ক্লাসে যাও, অ্যাটেন্ডেন্স খেয়াল রেখে ক্লাসে যাবা, তবে টাইম বেশি দিবা হচ্ছে তোমার হচ্ছে এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা চাচ্ছ যে আমার ইয়ার লস যাক, সমস্যা নাই, আমি জাস্ট ফুল টাইম দিব সেকেন্ড টাইমের জন্য, দেন ওকে, ঠিক আছে? তখন তোমার কি হবে, যদি বাই চান্স সেকেন্ড টাইমে চান্স না হয় তুমি চাইলে কিন্তু ওই যেখানে ভর্তি ছিল ক্লাস করতে পারবা। সো এই জন্য টেনশন নিও না, কোনো টেনশন করার কারণ নাই। ওকে, সো যার যেরকম দরকার সে তোমার মেনটেন করলেই হয়ে যাবে। তবে আমি বলবো ফোকাস থাকবে কি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য টাইমটা দেবে বেশি। ওকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, অনেকে একটা মনে করছেন যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমি কখন থেকে শুরু করা উচিত এবং কিভাবে শুরু করব। অনেকে মনে প্রশ্ন যে আমাদের এইচএসসি 24 যারা আছে এটার সামনে এক্সাম, সো আমি হয়তো বা এইচএসসি 24-এর পর থেকে শুরু করি, বাট না, এই কাজটা ভুলেও করা যাবে না। তুমি যে এই যে সময় পাচ্ছ 2 মাস, এই 2 মাস কিন্তু পিক আওয়ার, এই 2 মাসে তুমি যা শিখবা কিন্তু অ্যাডভান্স, ঠিক আছে? তোমার কিন্তু সব শেখা আছে, তুমি জাস্ট কি করবো তো জাস্ট রিমাইন্ড দিবা একটু, ঠিক আছে? ভুলগুলো খুঁজে বের করবা। সো এই যে 2 মাস সময়টা, এই 2 মাসটা আমাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, পিছিয়ে থাকা যাবে না। সেকেন্ড টাইম মানে পিছিয়ে থাকা নয়, সেকেন্ড টাইম মানে হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সামনের বা ভালো কিছু করা। সামনে বলতে কোনটা, এই বারটাই। ওকে, সো এই জন্য যে সময়টা কাজে লাগাতে হবে। এই জন্য কখন সময়, এখনই। কখন, এখন। এখন বলতে কি ভাইয়া, আজকে, নট আগামীকাল। সো সবাই আমাকে একটু কমেন্টে লিখে দেখাবা যে আমরা আজকে থেকে প্রিপারেশন শুরু করব, নট আগামীকাল, নট 2 মাস। বলো কখন, সবাই বলবা, সবাই যারা যাচ্ছ যে আমার স্বপ্ন আমি পাবলিকান হব, সেকেন্ড টাইম দিয়ে ভালো করব, অবভিয়াসলি তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, এই কথাটা বলতে 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 দেখো একজন ভাইয়া আসছে, মোহাম্মদ ফাহিম। এই ফাহিম ও ছিল সেকেন্ড টাইমার, ও সেকেন্ড টাইম দিয়ে জাবির ইউনিটে নন কমার্স থেকে হচ্ছে ফার্স্ট হয়েছিল। সো এই ফাহিম এবছর তোমাদের হচ্ছে আমাদের যে ব্যাচটা, সেখানকার ব্যাচে তোমাদের জাহাঙ্গীরনগর যত রিলেটেড যা কিছু আছে সব ভাইয়া থাকবে, তোমাদের ডাউট সলভিং ভাইয়া থাকবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সো আজকে থেকে শুরু করতে হবে। যারা অলরেডি শুরু করেছো তাদেরকে মোস্ট ওয়েলকাম, তুমি অলরেডি এগিয়ে আছো। সো সবাই মনে রাখবা যে জেটটা ধরে রাখা লাগবে। হ্যাঁ, তোমার যখন চান্স হয় ফার্স্ট টাইম মনে করছে কি হ্যাঁ আমি সেকেন্ড টাইম দিব, ফাটায় ফেলবো, সারাদিন পড়বো, এই করবো সেই করবো, ভাই তুমি একটু মুখে হাত দিয়ে বলো তো তোমার সেই ইচ্ছাটা এখন আছে কিনা, মোটিভেশনটা আছে কিনা? তুমি কথাই বলতেছো যে আমি সেকেন্ড টাইম দিয়ে ভালো করবো, বাট তুমি কি কাজ শুরু করেছো? তুমি কি পড়তে বসছো? আসলে তোমার যে ল্যাকিং ছিল ফার্স্ট, তুমি কি সেটা খুঁজে তুমি কি পাইছো? তোমার কোথায় ভুল ছিল? তুমি কি জানো তোমার কেন চান্স হয় নাই? তুমি যদি নাই বুঝো তুমি ভাই কি করবা? তোমার থার্ড টাইম দেওয়া লাগবে, বাট না, এই কাজটা করা যাবে না। সো মনে রাখতে হবে যেই মোটিভেশন নিয়ে তুমি সেকেন্ড টাইমে আসছো, এই মোটিভেশনটা লাস্ট অবধি থাকা লাগবে। আর এই জন্য অবশ্যই একজন গাইডলাইন লাগবে, একজন পথ প্রদর্শক লাগবে, ঠিক আছে? কেউ যদি ভাবো যে আমি সেকেন্ড টাইমার, আমি খুব জানি, আমি খুব এক্সপিরিয়েন্স হয়ে গেছি, নিজেই সব জানতা, তাহলে হবে না। তোমার একজন পিছন থেকে ঠেলা দেওয়া লাগবে। আমরা বাঙালি তো, ঠেলা না দিলে বা একটু না দিলে কাজ হয় না। সো এই জন্য আমরা পুরা 8 থেকে 9 মাস, যদি 1 বছর লাগে, ফুল টাইম সাপোর্ট পাবা। আমাদের গত বছর যে সেকেন্ড টাইম ব্যাচটা 22 জুলাই ক্লাস শুরু হয়েছিল, 2023 সালে 22 জুলাই। ওদেরকে আমরা গত মাস পর্যন্ত সাপোর্ট দিছি, গুচ্ছ এক্সাম পর্যন্ত। সো এই যে 9 মাস ওরা মাত্র অনেকে 1900 টাকা, কেউ 2400 টাকা, কেউ 3000 টাকাতে ভর্তি হয়েছে, আমাদের কোর্স ফিরে নিয়েছিল, ঠিক আছে? সো এত লম্বা সময়। আর এবছর কিন্তু আমরা নতুনভাবে কিন্তু কিছু প্ল্যান আনতেছি। যারা 22 ব্যাচ পায় নাই, তোমার 23 ব্যাচ আরো অনেক কিছু নতুন পাবা সেকেন্ড টাইম ব্যাচে, ঠিক আছে? সো জাস্ট মনে রাখতে হবে যে চেষ্টা আমারও থাকা লাগবে, আমি যেখানে পড়বো সেখানে থাকা লাগবে। ওকে, ঠিক আছে? সো যারা আমাদের ব্যাচে অলরেডি আছো
সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের কাছে অলরেডি আছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, অনেকে এই কাজটা করে যে ঘুরায় ফিরে বিভিন্ন জায়গায় পড়ে লাস্টে আমাদের কাছে আসেন না। আমি বলতেছি যে একটু খোঁজ খবর নিয়ে দেখো কোথা থেকে চান্স বেশি পাইছে, টপ করছে কিনা, ভাইরা এক্সপিরিয়েন্সড কিনা, খোঁজ খবর নিয়ে আসো। ওই লাস্ট মুহূর্তে এসে হাই হতাশ করা দরকার নাই। যে স্টুডেন্টগুলো আমাদের বাইরের বেঁচে ছিল তারা এখন আফসোস করে যে আমি কেন আগে ভর্তি হই নাই। যারা 23 ব্যাচ চান্স পায় নাই এরা বলে যে ভাইয়ারা বেস্ট ছিল, ভাইয়ারা সবকিছু ঠিক ছিল, বাট আমি গাছের হাতে দিয়েছি। সো এই যে আফসোস যেন জীবনে না করতে হয়। ঠিক আছে, ওকে। সো সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হয়। সময় এবং সুযোগ কখনো হাতছাড়া করতে হয় না। ঠিক আছে, ওকে। সো যার যে ল্যাকিং ছিল একটু বুঝো, একটু কেয়ারফুল হো। ভোকাবুলারি কোথা থেকে পড়বো? ভোকাবুলারির জন্য আমাদের একটা পিডিএফ আছে, যেটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হলে পাওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের ডে 1, ডে 2, ডে 3 দেওয়া হয়। ঠিক আছে, এই যে মহসিন ভাইয়ের বইটা আছে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, এখান থেকে হচ্ছে আমাদের ডে ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা পার্ট আমাদের এখানে হচ্ছে ডে ওয়াইজ, যেমন ধরো যে এখানে হচ্ছে ডে 1, ডে 2 সব ভাগ করে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ক্লাসে পড়া দেওয়া হয়, পড়া নেওয়া হয়। মহসিন ভাই ক্লাস শেষে জিজ্ঞেস করে, নাম ধরে জিজ্ঞেস করে বা কমেন্ট করতে বলে যে পড়। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে সকল কিছু মাথায় নিয়ে অবশ্যই আসতে হবে। এক কথায় আইএডুকেশন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, একটা ভরসার জায়গা। তোমাকে আর কিছু লাগবে না, তুমি যা সেখানে আসো। মানুষকে রাখো যে আমার পড়তে হবে, আমাকে পড়তে হবে, টাইম দেওয়া লাগবে, বাকিটা কি ভাইয়াদের কাজ। ভাইরা যে গাইডলাইন দিবে সেভাবে আমি আগাবো। জাস্ট এতটুকু মাথায় নিতে পারলে ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে, পরিশ্রম না করলে কিন্তু কিচ্ছু হবে না। সো পরিশ্রম করার মানসিকতা থাকা লাগবে। আচ্ছা, কাজী সাকিবা বলতেছো ভাই বই কোথায় পাবে? হ্যাঁ, বইটা হচ্ছে আমাদের পেজে জাস্ট নক করবা, বললে হবে যে মহসিন ভাই ভোকাবুলারি বইটা লাগবে। ওকে, ঠিক আছে, ওকে। দেন দেখি আমরা যে ইউনিক প্রশ্ন প্যাটার্ন। দেখো ভাই, যেহেতু তুমি সেকেন্ড টাইম দিবা, তোমার 5টা পাবলিক ভার্সিটি আছে। কি কি ভাইয়া? একটা হচ্ছে বিউপি, একটা হচ্ছে জেইউ, একটা হচ্ছে আরইউ, একটা হচ্ছে সিইউ, একটা হচ্ছে গুচ্ছ। প্রত্যেকটা ভার্সিটির প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। বিউপি প্যাটার্ন একরকম, জেইউটা একরকম, আরইউটা একরকম, সিইউটা একরকম, গুচ্ছটা একরকম। এখন এই যে ইউনিকনেসটা কোথায় ইউনিক পয়েন্ট, এটা যদি বুঝতে না পারো তোমার প্রিপারেশন কিন্তু বৃথা হয়ে যাবে। সো এই জন্য এই যে আমাদের ক্লাস শুরু হচ্ছে 10 জুন। হ্যাঁ, 10 জুন ক্লাস শুরুর আগে তোমার কাজটা হচ্ছে যার যে টার্গেট, যার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা জাস্ট বুঝে প্রিপারেশন শুরু করো। বিপির প্রিভিয়াস কোশ্চেন কেমন ছিল দেখি আমরা একটু, জাহাঙ্গীরনগর কেমন ছিল দেখি একটু, রাজশাহীটা দেখি একটু, সিইউটা দেখি একটু, কিছু দেখি। আমি কিন্তু প্রশ্ন করতে বলি নাই, কি বলছি? প্রশ্ন প্যাটার্ন ধরবা যে বিউপিতে লাস্ট কয়েক বছর কি ধরনের কোশ্চেনগুলো হয়েছে, কোন টপিকটা আসছে, টপিকগুলো খুঁজে বের করো। ধরো যে বিউপিতে মুক্তিযুদ্ধ পাঠ থেকে আসছে, 3 স্টার দিয়ে রাখো, 2 স্টার দেখো, জাস্ট টপিক খুঁজে বের করো, টপিক। ঠিক আছে, দেন কাজ কি হবে? প্রত্যেকটা ভার্সিটির কমন টপিক কোনগুলা, আমরা কিন্তু ওগুলোই পড়াবো আমাদের ফাউন্ডেশন কোর্সে। ঠিক আছে, হ্যাঁ, আমরা তোমাদের দায়িত্ব নিয়ে পড়া দিয়ে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক শেষ করে দিব। আমাদের রিভিশন পিরিয়ডের মধ্যে 3 মাস যা পড়লা সব পড়া দেওয়াবো, এবং সাথে কোশ্চেন ব্যাংক শেষ করবো আমরা, এবং কোশ্চেন সলভ নিব আমরা, এক্সামও নিব। ঠিক আছে, ওকে। সো টেনশন করতে হবে না। বাট এই যে সময়টা 10 থেকে ক্লাস শুরুর আগে তোমার কাজ হচ্ছে এগুলো একটু বোঝা, একটু প্যাটার্নটা জাস্ট ধরা। হ্যাঁ, আমরা ক্লাসে অবশ্যই বলবো, ক্লাসে আমরা ডিসকাস করবো, বাট তোমাদের হচ্ছে একটু নিতে হবে। ঠিক আছে, অন্তত জাস্ট এই আইডিয়াটা নিয়ে আসো, নিজের কোথায় ল্যাকিং ছিল, কেন চান্স হয় নাই, কি সমস্যা ছিল, এটা বুঝো, আর হচ্ছে জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখো। বাকি কাজটা হচ্ছে আমাদের উপর ছেড়ে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা। দেখো জিকে কোর্স প্ল্যানটা, আমাদের যে জিকে কোর্স প্ল্যানটা দেখো, আমাদের কিন্তু এখানে হচ্ছে আমরা প্রায় 40টা ক্লাস রাখছি। আচ্ছা, তুমি একটু প্রিভিয়াস স্টুডেন্ট থেকে খোঁজ নিও যে ভাইয়ারা যে পরিমাণ ক্লাস সংখ্যা বলে তার থেকে বেশি ক্লাস হয় কিনা, জাস্ট একটু খোঁজ নিও যে প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে, আমাদের এখানে অনেক প্রিভিয়াস স্টুডেন্ট আছে এটা ক্লাস করতেছে, একটু জাস্ট খোঁজ নিও যে হচ্ছে ভাইয়ারা যে পরিমাণ ক্লাস বলে তার থেকে বেশি না কেন, অবশ্যই বেশি হবে। সো আমাদের এখানে বাংলা 50টা ক্লাস থাকবে, ইংলিশ থাকবে 50টা, এর সাথে আবার দেখবা ইংলিশে যে টেক্সট বুক থেকে কোশ্চেন হয় সেটা 40টা বেসিক রেকো ক্লাস দেওয়া থাকবে। ঠিক আছে, ম্যাথ রেখে 30টা ক্লাস দেওয়া থাকবে। ওকে,
এক করে দেখো আমাদের এখানে কিন্তু বিপি প্রশ্ন হয়ে যাচ্ছে, জেউটা হয়ে যাচ্ছে, আরিও হচ্ছে, সিউ হচ্ছে, গুচ্ছ হচ্ছে। ফার্স্টে আমাদের প্ল্যান কি বললাম, আমরা হচ্ছে ফার্স্টে একটা ফাউন্ডেশন করবো। ফাউন্ডেশন মানে কি, এই প্রত্যেকটা ভার্সিটির কমনগুলো আমরা পড়াবো এই 3 মাসে পড়াবো আমরা, ঠিক আছে। দেন আমরা কি রিভিশন, কি হতো রিভিশন আসবে। রিভিশনের মধ্যে হচ্ছে আমরা সবগুলো দেখাবো, আবার এক্সাম নিব, কোশ্চেন ব্যাংক সলিউশন করব। দেন হচ্ছে আমাদের আসবে কি বিউপি আইসু ব্যাচ, এটা আলাদা গ্রুপ, কোনো পেমেন্ট করতে হবে না, সরাসরি এখানে অ্যাড হয়ে যাবা, বিপি ফোকাস করে আমরা এখানে ক্লাসগুলো দিব, ঠিক আছে। এখন ধরো যে স্টুডেন্টটা বিপিতে এক্সাম দেবে সে কি বসে থাকবে না, তার জন্য আমরা আরেকটা হচ্ছে 45 ডেজ রিভিশন নিয়ে আসি, আমরা এই বছর আনছিলাম। তারা এখানে এক্সাম দিবে না, তারা এটা করবে। দেন আমরা জাহাঙ্গীরনগর আইসু ব্যাচ নিয়ে আসবো, সবাই এখানে অটো ফ্রিতে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে। দেন আমরা গুচ্ছ ব্যাচ সিরিজ নিয়ে আসবো, অটো এখানে অ্যাড হয়ে যাবা, ওকে। আর এটা হচ্ছে আমাদের রিভিশন ব্যাচ, এটা হচ্ছে আর ইউ সিউ প্রিপারেশনটা ফুললি হয়ে যাবে, সাথে হচ্ছে আমরা রিভিশন সাইকেল নিয়ে আসবো, এক্সাম সবকিছু এখানে হয়ে যাবে। এক কথায় হচ্ছে এখানে সকল কিছু হয়ে যাবে। হ্যাঁ ভাই, রুটিন দেওয়া হবে, তোমাদের ক্লাস শুরুর আগে রুটিন দেওয়া থাকবে, ঠিক আছে, পেয়ে যাও, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, ওকে, ঠিক আছে। ওকে, সো যারা হচ্ছে শঙ্কায় আছো ভাইরা কেমন পড়ায় না পড়ায়, হবো কিনা হবো কিনা, জাস্ট একটু প্রিভিয়াস সাকসেস রেট দেখে আসো, গ্রুপ থেকে দেখে আসো, আমাদের ক্লাসগুলো দেখো, ইউটিউবে পাবা, দেন সিদ্ধান্ত নাও, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দেখি আমাদের যে এবছর জিকে যে কোর্স প্ল্যানটা একটু দেখো। আমাদের হচ্ছে এটা জাস্ট টপিক লিস্ট, যে আমরা কি কি টপিক দিব, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া, পুরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটা হচ্ছে আমাদের টপিক লিস্ট, যে আমরা হচ্ছে কোন কোন টপিকে ক্লাসগুলো নিব। আমাদের এমন হতে পারে যে একটা টপিকে 2টা 3টা 4টা ক্লাসও হতে পারে, বুঝছো, ঠিক আছে। দেখো টপিক 1 দেখো আমাদের জাতীয় বিষয়, টপিক 2 দেখো বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, তার 3 নম্বর ক্লাস দেখো সংবিধান, প্রশাসনিক কাঠামো, তারপর দেখো হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক সরকারি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, বাংলাদেশ জনসংখ্যা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, তথ্য প্রযুক্তি, মেগা প্রজেক্ট, তারপর ইতিহাস, ইউরোপীয়দের আগমন, বাংলাদেশের প্রথম ও শ্রেষ্ঠ বিষয়াবলী, বিভিন্ন অর্জন, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, এগুলো হচ্ছে বাংলাদেশ সমস্যার ক্লাস যুবাই ভাই নিবে। তারপরে দেখো এই যে আন্তর্জাতিক পার্ট দেখো, আমি প্রথম ক্লাস নিব হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস, যেখানে আমরা 3টা পার্ট নিব। এই 3টা পার্টে হচ্ছে আমরা আন্তর্জাতিকের বেসিকগুলো ক্লিয়ার করব। দেন হচ্ছে আমরা এশিয়া মহাদেশ নিব 2 পর্ব নিব, আমরা ইউরোপ মহাদেশ নিব 2 পর্ব, উত্তর আমেরিকা নিব 1টা, দক্ষিণ আমেরিকা নিব 1টা, দেন আফ্রিকা মহাদেশ পড়বো, চুক্তি পড়বো আমরা, যুদ্ধ পড়বো আমরা, সংস্থা 2টা পড়বো, তারপর প্রণালী আছে, ঠিক আছে, বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন ব্যক্তিত্ব আছে, স্থাপনা আছে, দিবস, বই, তারপর দেখো আন্তর্জাতিক সকল একসাথে নিয়ে ঘটনাগুলো দিব, ঠিক আছে। সো এই হচ্ছে আমরা এক কথায় হচ্ছে আমাদের পিডিএফ গুলো পড়লে আর কিচ্ছু লাগবে না। এবং এবছর হচ্ছে আমরা আরেকটা কাজ করব, যদি তোমরা চাও যে ধরো তোমাদের বাসায় কিন্তু অনেকে গ্রামে, অনেকে দূরবর্তী থাকো, অনেকে থানা পর্যায়ে, তোমরা যখন শীট নিতে যাও ভালো কিন্তু খরচ হয়, পার পেজ 10 টাকা নেয়। সো আমরা ভাবতেছি যে আমরা পিডিএফ গুলো কুরিয়ার করে দিব, যারা লাগবে যে ভাই কুরিয়ার করে দেন, তাদেরকে হচ্ছে আমরা কুরিয়ার চার্জটা নিয়ে, শীটের দাম নিয়ে আমরা কুরিয়ার করে দিতে পারি, ঠিক আছে। সো এটা পরের বিষয়, সো ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পিডিএফ গুলো পড়লেই আশা করি, কারণ দেখো আমাদের তথ্য যে পরিমাণ দেওয়া থাকে, আর কিছু কি পড়তে হয়, আর কিচ্ছু লাগে না, সো টেনশন করার কোনো কারণ নাই, ওকে, ঠিক আছে। দেখো আমাদের এখানে প্রায় 170টা লাইভ ক্লাস মিনিমাম থাকবে, সাপ্তাহিক এক্সাম নিব আমরা মাসিক এক্সাম নিব। আমাদের পিডিএফ তো দেওয়া হবে লেকচারগুলো, তোমরা যদি চাও সেটাকে আমরা এক্সট্রা কিনে কিন্তু কুরিয়ার করে দিতে পারি। তারপর দেখো আমাদের 50+ ইংলিশ ফার্স্ট পেপারে প্রিমিয়াম ক্লাস থাকবে। কোথায় লাগবে তোমরা জানো, সিউতে লাগে, লেতে লাগে। গাইডলাইন সেশন, এই তোমাদের যে ভাইয়াগুলো হচ্ছে অতবার বিভিন্ন জায়গায় ফার্স্ট হয়েছে বা টপ করছে, তাদের দিয়ে হচ্ছে আমরা গাইডলাইন সেশন নেওয়াবো, তারা কিভাবে পড়ছে, ঠিক আছে। দেখো তোমাদের যে ভাইয়াগুলো হচ্ছে রিসেন্ট পরীক্ষা দিছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা কম, কারণ তারা লাস্ট ইয়ার পরীক্ষা দিছে, ঠিক আছে, তাদের দিয়ে আমরা সরাসরি ক্লাস নেওয়াবো না, বা গাইডলাইন সেশনগুলো নেওয়াবো, তারা কিভাবে পড়ছে, তারা কিভাবে আগাইছে। এবং তোমরা যখন না বুঝবা, কোশ্চেন করবে না, সেই কোশ্চেনগুলো আমাদের হচ্ছে ওই ভাইয়া পুরো করবে। এটা হচ্ছে আমাদের কি গাইডলাইন সেশন, ডাউট সলভিং সেশন, এর ভাইয়া পুরো করবে। যেমন ধরো ফাহিম ফার্স্ট, ও হচ্ছে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, আর অনেক ভাইয়া যারা ফার্স্ট হয়েছে তারা হচ্ছে এগুলো নিবে। তারপর দেখো 1-to-1 কাউন্সেলিং, হ্যাঁ, অনেক স্টুডেন্ট থাকে যে একসাথে কথা বলতে পারে না, তার জন্য 1-to-1 কাউন্সেলিং আছে। তোমরা মেন্টরকে হচ্ছে মেসেজ দিবা, তারা নক দিবে, সমস্যা হলে কল দিবা, কথা বলবা। তারপর হচ্ছে কি জুম সেশন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাসে একটা হবে কে অ্যাজ এ কোঅর্ডিনেটর আমি নিব, ঠিক আছে।
আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টে মেন্টর জুম সেশন নিবে। যেমন ধরো বাংলার জন্য আমাদের এই বাংলা টিম যেটা আছে তারা নিবে একটা সেশন নিবে, 15 দিন পর পর নিবে। আইসিটির জন্য হাবিব ভাই নিবে একটা, ইংলিশের জন্য মসিম ভাই আলিফ ভাই নিবে একটা, জিকে জন্য আমরা 3 জন নিব। সো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে মান্থলি সেশন, আমি নিব কোঅর্ডিনেটর হিসেবে। কোনো টিচারের সমস্যা আছে কিনা, বুঝতে সমস্যা হয় কিনা, কি লাগবে, এক্সট্রা ক্লাস লাগবে, সবকিছু আমি দেখবো, এটা হচ্ছে আমি নিব। আর একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সেশন, তো তোমার বাংলাটা পার্ট তুমি বুঝো নাই, সরাসরি কোশ্চেন করবা, দেন তুমি জুম সেশনে করে ফেলবা। ঠিক আছে, তোমাদের ভাই যা লাগবে সব পাবা তোমরা একটা মাধ্যমে। ঠিক আছে, কোনো টেনশনের কারণ নেই, সব কিছু পাবা সেকেন্ড টাইমের জন্য। তো তোমার মানসিক সাপোর্ট লাগবে, হ্যাঁ একটু দেখে খোঁজ নিয়ে দেখো যে এডুকেশনের ভাইয়েরা মানসিক সাপোর্ট দেয় কিনা। আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে না, আমরা হচ্ছে কি বড় ভাই হিসেবে, আপু হিসেবে আমরা গাইডলাইনগুলো দিয়ে থাকি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়ারা মেসেজ রিপ্লাই দেয় না আপনি ছাড়া। আচ্ছা, যেহেতু আমি কোঅর্ডিনেটর আমার দায়িত্বটা বেশি, সো আমি চেষ্টা করি দেওয়ার জন্য, বাট বাকি ভাইয়া আপুদের কিন্তু অনেক কাজ থাকে, বাট চেষ্টা করবো। এবার যেহেতু আমরা জুম সেশনটা রাখতেছি সাবজেক্ট ওয়াইজ, তুমি তো সরাসরি কোশ্চেন করবো, জুমে কোশ্চেন করবো, তাই না? আর আরেকটা হচ্ছে যারা আমাদের ক্লাস নিবে না, এই যে মেন্টররা যারা আছে গাইডলাইন সেশন, এরা কিন্তু হচ্ছে থাকবে, এরা কিন্তু ফ্রি থাকবে। এনাদের কাজ কি? এনাদের কাজ হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো আসবে তোমাদের কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমাদের কিন্তু হলো কাজগুলো দিবে। ঠিক আছে, তাদের কিন্তু আর কোনো কাজ নাই, তাদের কাজ কি তোমাদের নিয়ে। আমাদের ডাউট সলভিং গ্রুপ থাকবে, কোশ্চেন করবা তারা অ্যান্সার দিবে, তোমরা নোট করবা তারা দেখবে নোট ঠিক আছে কিনা, তোমরা কি করতেছো, তাদের কাজ হচ্ছে মনিটরিং করা। ঠিক আছে, তোমাদের এক্সাম কোশ্চেনগুলো তারা করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচ। সো যারা তোমরা হচ্ছে আমাদের ক্লাসটা দেখলা তাদের জন্য আজকে আমি একটা হচ্ছে স্পেশাল একটা অফার দিব। যারা এখনো ভর্তি হওয়া নাই তারা জাস্ট পেজে নোট করবা যে আমি ফাহাদ ভাই ক্লাস দেখে আসছি, আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেন। ঠিক আছে, সো তোমরা হচ্ছে এই দেখো কোডটা দেখো FAF29, তোমরা এই প্রোমো কোডটা ইউজ করলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের মেয়াদ হচ্ছে আজকে সারা রাত এবং আগামীকাল সারাদিন সারা রাত। ঠিক আছে, ওকে বুঝছো? তুমি যদি আমাদের কোর্স ফি দেখো, কোর্স ফিটা হচ্ছে 7,800 টাকা, একদম মেন কোর্স ফি। এটা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে নিচে কত 3900 টাকা দিয়ে আমরা কিন্তু এখন কিন্তু আরও কিন্তু ছাড় দিয়েছি, এটাও কিন্তু না, আরও কিন্তু ছাড় চলতেছে। বাট আজকে যারা ক্লাস দেখে তোমরা যারা পেজে নক করবা যে ফাহাদ ভাই বলেছে স্পেশাল ডিসকাউন্ট দিবে, কোডটা কি FAF29। ঠিক আছে, জাস্ট এই কোডটা পেজে দিবা, সেখানে মেসে ভর্তির জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবে। ঠিক আছে, ওকে, সো যা স্ক্রিনশট নিয়ে রাখো। অফারটা কবে বলতো? কালকে রাত 12টা অবধি হচ্ছে এই অফারটা চলমান থাকবে। ঠিক আছে, ওকে আচ্ছা। আর যারা অ্যাডমিট হয়েছো তারা তো অ্যাডমিট হয়ে গেছো, কোনো সমস্যা নাই, তোমরা তো একের মধ্যে সব পাচ্ছ। তুমি দেখো তুমি কি পাচ্ছ, তুমি একের মধ্যে সব পাচ্ছ, আর কি লাগে বলতো? আর কিচ্ছু লাগে না। ঠিক আছে, তোমাদের যা দরকার সকল কিছু দিচ্ছে কিন্তু এডুকেশন। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। সো লাস্ট কথা একটাই, সেকেন্ড টাইম হচ্ছে, এটা নিয়ে আর মন খারাপ করার কিছু নাই, জাস্ট নিজের ভুলগুলো খুঁজে বের করো, কোথায় সমস্যা ছিল, কেন হয় নাই। সব সময় ব্যর্থতাকে হেরে গেলে চলবে না, ব্যর্থতাকে হেরে যাচ্ছি, হেরে গিয়েছি ভাবলে হবে না। ব্যর্থতাকে তোমাকে কি জানো, স্ট্রং পয়েন্ট খুঁজতে হবে, যে আমি হেরে গিয়েছি তার মানে তো এই না যে আমি শেষ, শুরু। এন্ড বলতে কিছু নাই। আমি বলি না এন্ড, আমরা বলি না যে এন্ড, হ্যাঁ তুমি জানো এন্ড মানে কি? আমরা যে প্রায় বলি না যে এন্ড, এই যে বলি না END, এন্ড মানে কি? শেষ। এন্ড মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস। ঠিক আছে, এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ তুমি যে চেষ্টা করতেছো এটা কখনো মরে না। সো এন্ড পড়বা না কখনো, শুরু, নতুন করে শুরু, নতুন করে শুরু, নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, সো এই যে উদ্যমটা, এই যে সাহসটা, এই সাহসটা নিজের মধ্যে রাখতে হবে। তুমি যদি মনে করো যে ভাইয়া হচ্ছে আমি পারবো না, তুমি আসলে পারবা না, কেন আমাদের ব্রেনটা হচ্ছে এমনই। ঠিক আছে, আমাদের ব্রেনটা এমনই, তুমি ব্রেনকে যা বুঝাবা সে ওইভাবে কাজগুলো করবে। ঠিক আছে, সো এই জন্য নিজেকে বুঝাও, নিজের ব্রেনটাকে বুঝাও আমি পারবো, আমি সেরা। সো তুমি যেটা সেরা, তুমি আসলে সেরা।
ওকে ওকে। আর যাদের কাউন্সিলিং দরকার, যে আমি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি, কি করব, প্রিপারেশন কিভাবে নিব, আমার সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, জাস্ট পেজে নক করো, নক করে বলো, আমি ফাহাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তারা নাম্বার দিয়ে দিবে, বা আমি যে অফিস থাকি অফিসে সরাসরি কথা বলা যাবে। ওকে, আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে, নাম্বারটা কল দিও অথবা মেসেজ দিও যে আমার কাউন্সিলিং দরকার, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি, আমার আর্থিক সমস্যা আছে, আমার সাপোর্ট লাগবে। হ্যাঁ, তারা কিন্তু 500 টাকা কিন্তু নিচ্ছে। ঠিক আছে, যাদের আর্থিক সমস্যা জাস্ট পেজে নক করে তাদের ডিসকাউন্ট দেওয়া হবে, তোদের জন্য অফারটা রাখবে। সো এই জন্য কেউ দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে আমার সমস্যা, আমি ভর্তি হব না, এমনটা হবে না। যাদের সমস্যা জাস্ট একবার মুখ খুলে বলে দেখো না ভাইয়া সাপোর্ট দেয় কিনা, অবশ্যই দিবে। ঠিক আছে, আচ্ছা। সো আজকে আমরা বলতে কি দেখলাম যে জিকেটা আমরা কিভাবে গুছিয়ে নিব, কি পড়বো না পড়বো। তোমাদের আগামীকাল বিকেল 4টায় এইটার আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের জিকে রোডম্যাপ ক্লাস 2, জুবাইর ভাই নেবে। তোমাদের ওই ক্লাস তোমরা কি পড়বা তো বিভিন্ন সাজেশন লিস্ট দিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন সব দেখাবে ভাইয়া যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন কোশ্চেনগুলো আসতো। এক কথায় আমরা দেখলাম আজকে কি আমরা কিভাবে শুরু করব, কি কি লাগবে। এটা হচ্ছে আমাদের আজকে রোডম্যাপ ক্লাস 1 ছিল। আগামীকাল 4টায় যে ক্লাসটা তোমাদের সাজেশন দেওয়া হবে, কোন টপিকগুলো পড়বো, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এটা লাস্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে নেই যারা বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক। আচ্ছা, আমি নিজে এসএসসি সায়েন্স, ইন্টার সায়েন্স, আমি যখন অ্যাডমিশন আসলাম কি করলাম, গ্রুপ চেঞ্জ করলাম। কেন গ্রুপ চেঞ্জ করলাম, আমার ফিজিক্স ভালো লাগতো না। হ্যাঁ, আমি A+ পাইছি, A+ পাই আসছে, মার্ক ভালো ছিল, কিন্তু আমার পড়তে ভালো লাগে না। সো এই ভালো না থেকে আমি কি করলাম, গ্রুপ চেঞ্জ করলাম। দেখলাম যে আসলে আমার স্ট্রং পয়েন্ট কোথায়, বাংলা, ইংরেজি, জিকে টুকটাক পড়তাম আগে, বিভিন্ন জায়গায় পড়ছি। সো এই জন্য গ্রুপ চেঞ্জ করলাম। এখন যারা ভাবতেছো যে আমার ফার্স্ট টাইমে নিজের বিভাগে ভালো হয় নাই, পারি নাই, আমি সায়েন্সে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছি, হয় নাই, তারা যদি মনে করো যে আমার নিজের গ্রুপের সাবজেক্টে স্ট্রং পয়েন্ট না, গ্যাপ আছে, দেন তুমি গ্রুপ চেঞ্জ করো। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ চেঞ্জের কথা। ভাবতেছো ভাই আমি যদি সায়েন্স থেকে বের হয়ে আসি, আমার তো হয়তো বা গুচ্ছে এক্সাম দেওয়ার অপশন নাই, গুচ্ছে গ্রুপ চেঞ্জ করা যায় না, সমস্যা কি, তোমার রাবি আছে, চবি আছে, তোমার বিউপি আছে, তোমার জাহাঙ্গীরনগর আছে, এনাফ। ওকে, সো এই যে সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করবো, কোনো টেনশন নিও না। এই যে বাকি 4টা আছে তুমি ইনশাল্লাহ ওইখানে হয়, তোমার প্রিপারেশন ওইখানে থাকে, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। আর যারা আর্টসের আসো কোনো টেনশন নাই, যারা কমার্সের আসো যদি এরকম হয় যে আমার কমার্সের সাবজেক্টের দুর্বলতা আছে, হ্যাঁ দেন তুমি তারা গ্রুপ চেঞ্জ করতে পারো। ওকে, ঠিক আছে। সো আজকের মধ্যে নিচ্ছে এখানে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।